আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। চারিদিকে বসন্তর সৌন্দর্য, বসন্তের বাতাস, বসন্তের পাখির ডাক, বসন্তের যে প্রাকৃতিক সৌন্দর্য তা কিন্তু আমাদেরকে মুগ্ধ করে যাচ্ছে। সুবহানাল্লাহ। এর মাঝে আছে পবিত্র রোজা, পবিত্র রমাদান মাসের পবিত্রতার 100% সৌন্দর্য আমরা পাচ্ছি, উপভোগ করতে পারছি আলহামদুলিল্লাহ। এমন দিন আসলে জীবনে আর কখনো পাবো কিনা জানি না। তো লাইভে আসছিলাম, 4বার লাইভে আসার পরও কেটে গেল, কেন কেটে গেল তা জানি না। তাই লং ভিডিও করব, কারণ অনেক কথা বলার আছে, অনেক কিছু বোঝার আছে আপনাদের সাথে। এত সৌন্দর্যগুলো ধরে তুলে ধরা যেমন দায়িত্ব, এই যে শহরে যেটা করলে হয়, গ্রামে কোনো গ্রামে এই ধরনের এই যে কোনো যানবাহনের শব্দ নাই, শুধু বাতাস আর পাখির ডাক, সবুজে ঘেরা বনানী, ভুট্টা ক্ষেত, তারপরে হচ্ছে কালিজিরা ক্ষেত, গম ক্ষেত, এইসব দেখে দেখে এত ভালো লাগলো যে আসলে বলার বাইরে। এই যে আমার এই গাছের নার্সারি থেকে যখন আনছি, তখন গাছের ফুলগুলা কত বড় বড় ছিল, আস্তে আস্তে ফুলগুলা ছোট হয়ে যাচ্ছে। কারণ তারা তো বিক্রি করার জন্য অনেক কিছু করে, আমরা তো আর সেই সিক্রেটসগুলো জানি না, তাই না? তো আনি একরকম, আর আনার পরে হয়ে যায় আর এক রকম, এমনই হয়। তো যাই হোক, এটা একটু পানি দিতে হবে, কারণ এটা একটু দুর্বল হয়ে গেছে। তো এইভাবে আসলে ওই যে গ্রামের যে মানুষ সবুজের মাঝে সবশেষে বাঁচতে চায়। ফেসবুকে যারা অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারে, এখন ফেসবুকে যেন কাজ করতে কেমন হয়ে গেছে, কেমন যেন একটু বিবর্ণ লাগে। কারণ সব কিছু যেন কেমন কেমন লাগে, এই কেমন কেমন লাগাটা না আর বেশি দিন ভালো লাগে না কিন্তু। কারণ সবারই একটা স্বপ্ন থাকে, 1 বছরের উপরে কাজ করতেছি, এরপরে কিছু বুঝে উঠতে পারতেছে না, হয়তো কিছু বুঝতেছে, তার চেয়ে বেশি এলোমেলো হয়ে যাচ্ছে, এমন হয়ে যাচ্ছে সব কিছু। আমি জানি না কার কেমন মানসিক অবস্থা, কিন্তু আমার কিন্তু অনেক খারাপ অবস্থা। তারপরেও চেষ্টা করে যাচ্ছি যে দেখা যাক কী হয়। তো এমন চলতে থাকলে হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু ঝরে যাবে, কারণ সবারই একটা স্বপ্ন থাকে। অথচ দেখা যাচ্ছে যে ভিউজ যাদের বেশি, সেটা কোয়ালিটিফুল হোক না হোক, ভাইরাল হয়ে গেছে, তারা একদম জাতে উঠে গেল। আর আমরা আহ, অনেক অনেকে আছে যারা ভালো কাজ করতেছে, কিন্তু তাদের কিছুই হচ্ছে না, এবং তাদেরও মানসিকভাবে তারাও কিন্তু অনেকটা বিপর্যস্ত হয়ে যাচ্ছে। তা আসলে ফেসবুকের এটাও দেখা উচিত যে মানুষ কারা অ্যাক্টিভ কাজ করে, কারা আসলেই কাজ করতে চায়। কারণ ফেসবুক অলগরিদমের কাছে কিন্তু সমস্ত ডেটাটাই আছে, তাই না? তো এই অবস্থায় তারপর ভালো লাগে, কাজ করতেছে, অনেকে হয়তো সাকসেস হয়ে যাচ্ছে, তারা করছে বলেই তো আসলে আমরাও তাদেরকে ফলো করতেছি। তারা করতেছে, তারা পারছে, নিশ্চয়ই আমরা পারবো, এরকম একটা আশা নিয়েই এগুচ্ছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরাও চেষ্টা করতেছি, আমরা পারবো। এই যে সরিষা ফুলও আসতেছে, আমার সরিষা গাছে অনেকগুলো এই যে ফুল আসছে। এখন তো সরিষা অলরেডি অলমোস্ট, সরিষা সবাই ঘরে তুলতেছে, আর আমার কেবল ফুল আসছে। এই যে এই যে সরিষা ফুল। তো এটাই হচ্ছে ভালোবাসা, যে যাকে ভালোবাসে সে তাকে তার কিনারায় রাখে, এটাই হচ্ছে সত্যি কথা। এরপরে আরও এই যে দেখেন, এই যে এটা কিন্তু হয়ে গেছে মাশাল্লাহ। এটা একটু পরিষ্কার করা লাগবে, ভাতটাত করছে, নতুন এই যে কলি আসছে। এই যে একটা সন্ধ্যা মালতি হয়ে গেছে, এটার মধ্যে মাটি রাখছি,
এর মধ্যে যে মাটি কিনে আনছিলাম, আরও মাটি কিনে আনবো, বর্ষাকাল আসার আগে মাটি কিনে আনবো যাতে আরও গাছ লাগাতে পারি। গাছ আমরা এনে লাগালে সেটা ঠিক আছে, এবং একটা পরিকল্পনা আছে, দেখি ফেসবুকে আমাকে কি ফেসবুকের জন্য কাজ করার জন্য ফেসবুকে থেকে আর্নিং যা হবে তা দিয়ে আমি অনেক কিছু করার প্ল্যান আছে। দেখি ফেসবুক কি দেয়। তো এই গাছটা কিন্তু ফুল চলে আসছে, এটা কিন্তু ফুল চলে আসছে, এই যে এটা মনে হয় ফুল হবে। যদিও এটা পাতায় সৌন্দর্য, পাতার বাহার। এটা যদি বাইরে হতো না এতদিনে কিন্তু অনেক সুন্দর, অনেক অনেক অনেকটা জায়গা জুড়ে হয়ে যেত। জায়গা দরকার, জমি দরকার, জমি দরকার, জমিদার হওয়া দরকার। এই হচ্ছে পাখি 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 আসছে, দেখেন। তবে একটা ব্যাপার খুব ভালো লাগে যে ফেসবুকে কাজ করতে এসে কিন্তু আসলে এত সিরিয়াসলি ভিডিও করা। তারপরে আমার গ্রামের বাড়িতে, যেখানে আমি 7-8 বছরের মধ্যে যাইনি, সেখানে অলমোস্ট আমি 2বার চলে গেলাম। ইনশাল্লাহ আবার যাব, এবং এবার গিয়ে 2-3 দিন থাকার একটা পরিকল্পনা করেই যাব, যাতে আমি অনেক ভালো ভালো ভিডিও করতে পারি। অর্থাৎ এখানে গিয়ে প্রথমে ভিডিও করা এক ধরনের জিনিস, এবং একটা সময় নিয়ে যদি আমি ভিডিওগুলো করতে পারি তাহলে আরও ভালো হবে, এবং সেটা অবশ্যই আর একটু দেরি হবে, কারণ এখন আর আমি এটা পারবো না করতে। তো এমন কাজ করার মানসিকতা তো সব রাখতে হবে। বাধা আসবে, হতাশা আসবে, একদিন ইনশাল্লাহ যারা কথায় আছে যে যে সহে সেই রহে। ধৈর্য বাড়াতে হবে, ধৈর্য বাড়াতে হবে। এই পাতাগুলোকে ক্লিন করতে হবে ধৈর্যর সাথে সাথে, কারণ পাতাগুলা মাঝখানে একদম ইয়ে হয়ে গেছিলো, এখন আবার হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর ক্লিন করতে হবে। একটা হচ্ছে এটাকে লোহার সাথে বেঁধে দিয়েছিলাম, এই যে উপরে উঠতেছে। তা আমার কিন্তু পাতাবাহারটা অনেক, মানে এই মানি প্লান্ট গাছটা অনেক সুন্দর হয়, কিন্তু ওই মানি প্লান্ট গাছগুলো ওই যে বাচ্চারা ছিঁড়ে ফেলছে, এত সুন্দর গাছগুলোকে ছিঁড়ে ফেলছে। তো এইখানে আমি কিছু যে এগুলো উঠে ফেলবো না, এটা অফ ক্যামেরায় তুলতে হবে, কারণ এটা মাটিটা অনেক শক্ত। যাই হোক, কিছু উঠাইতে পারলাম আর কিছু পারলাম না, কারণ এখানে একটা গাছ আছে, এই গাছটা হচ্ছে রেইন লিলি। অনেক কষ্ট করে এটাকে বাঁচায় আল্লাহ রাখতেছি, মানে রাখার করতেছি। এগুলো হচ্ছে বেল গাছ, বেল গাছের চারা উঠে ফেলে দিই, মানে এগুলো লাগানো হবে না, শুধু শুধু এই যে এই হচ্ছে আমার বেলকনির ট্যুর। বেলকনিতে ওই যে